আমি চাইতেছি লাইট হাউস দেখতে। 36 মিটার লম্বা, এটা সেম 21টা স্টেপস। সো 97 প্লাস 21 ইজ। 1 ঘন্টা হাঁটার পর আমি নোটিস করলাম যে আমার মাইক্রোফোনের এখানে একটা এয়ার রিডিউসার থাকে, সেটা পড়ে গেছে কোথাও। ফিঙ্গার ক্রস, গড ব্লেস, দেখি পাই কিনা। হ্যালো সবাইকে, আমি চাইতেছি লাইট হাউস দেখতে। ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো, কিন্তু যাওয়া যাবে না, কারণ লেট হয়ে গেছে। এখন বাজে একটা, প্রায় 4টার সময় বন্ধ হয়ে যাবে। তো 36 মিটার লম্বা, এটা 1846 সালে লাইট হাউসটা তৈরি করা হয়েছে। কারণ যেহেতু এটা, আমি যেখানে থাকি বারমুডা, সেটা হলো মার্চ বরাবর সমুদ্রের আটলান্টিক ওশনে। তো নাবিকদের জন্য, বিভিন্ন দেশের নাবিকদের জন্য এখানে লাইট হাউস দরকার হয়ে পড়ে। আর এই বারমুডা প্রতিষ্ঠিত হয় মনে হয় 1600 শতাব্দীর দিকে, আর 1846 সালে সেই লাইট হাউসটি তৈরি করা হয়। সেই লাইট হাউসটা আমি এদেরকে দেখিনি এমন না, দেখেছি, আবার স্মৃতি হিসাবে নিয়ে যাই। ভিডিও করা হয় নাই, তো ভিডিও করার জন্য আপনাদের দেখাই, যদি ভালো লাগে দেখতে থাকেন। এটা হলো বাস স্টপ, বাসে সেখানে থামবে। আর এই ঠিক বাস স্টপের এখানে আছে হলো একটা আলমিরার মতন। আমি যদি এটা খুলি তাহলে দেখতে পাবো এখানে সমস্ত বই রাখা আছে। এখানে কারো বাড়িতে যদি এক্সট্রা কোনো বই থাকে, এখানে ডোনেট করে দিয়ে যায়, যাতে পাবলিক এখানে পড়তে পারে। তো সেই সুন্দর একটা পরিবেশ। এখানে কেউ চুরি করে না, কেউ নিয়ে যায় না। এখানে একটা প্লেনও দেখা যায়। এই যে জুম করে যতটুকু দেখানো যায়। বাসটা আমার ঠিক এখানটাতে নামে দিয়ে গেছে। তারপর এটা হলো এরপরে যে ভিউ আছে। আর তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট হলো এটা। একবার আসার সৌভাগ্য হয়েছিল আমার এখানে, ক্যান্ডিডেট। এখন আমাকে এই রাস্তায় যেতে হবে, এদিক দিয়ে ভিতরে। লাইট হাউস যে চূড়াটা ওখানে দেখা যায়। তো গ্রিনের মধ্যে কত সুন্দর কালার না? লাইট হাউস। আর এই টপে আমি যাব, দেখি যাওয়া যায় কিনা। মাথার ওপর সূর্যের প্রখর তাপ। কালকে ছিল বৃষ্টি, আজকে হলো তবে হাঁটতে ভালোই লাগছে। আমরা প্রায় এসে গেছি। দেখো, বাংলাদেশে করে মধু মাছি দেয়, এখানে মধুর মাছি আমাকে ঝাইকা ধরছিল। কত ডেঞ্জার ওরে বাবা। এটা 36 মিটার উঁচু। ভয়ের কারণই হোক আর যে কারণই হোক, এর টপ ফ্লোরে আমি যাই নাই, কিন্তু আজকে সেই ভয়টা ভেঙে ফেলবো। কারণটা হলো আজকে ভয়টাকে আমার জয় করতেই হবে।
দেখি, এই যে এসে গেছে, দেখেন। আমার বেশ কিছু ছবি সংগ্রহিত আছে এখানে। সাহস নাই সেই উপরে যাওয়ার, 36 মিটার উপরে। এটা তো খুব বেশি উপরে না, কিন্তু আমার একটা হাই ফেভিয়া আছে, তো এই কারণে উপরে যাওয়া হয় নাই আমার। দেখি, এ হলো আমাদের লাইট হাউস। এ হলো লাইট হাউস সিনারিও ফ্রম ডাউন। ওয়াও, 360 ডিগ্রি তো নিতে পারবো না, কারণ সেই মুভ ক্যামেরাটা আমার নাই। এই টপে যাব, দেখি টপে থেকে পৃথিবীটাকে, বাবুটাকে কেমন দেখা যায়। এটা হলো বাতাসের দিক দিয়ে শোনা দিতেছে, এটা যে বাতাসটা কোন দিকে বহিত হইতেছে। ঢুকতেই লাইট হাউস টাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, 250 টিকিট পার্সল অ্যাট দ্য গিফট শপ। তো টিকিট আমার কেনা হয়েছে, এই যে হচ্ছে আমার টিকিট, আর এটা টিকিট বক্স। ও, ব্যালকনিতে যেতে পারবো না, সো ব্যাড। ঠিক আছে, তো উপরে যাই, যদি কোনো কাম নাই। স্টেপ আসলাম, 34 স্টেপ থেকে বাবুটাকে ঠিক একটা গ্লাস ডোর দিয়ে এভাবে এরকম দেখা যায়। এরপরে পরে এই যে এরকম একটা রেস্টের জায়গা আছে। এরপর হবে দ্বিতীয়টা, দেখি এখানে কয়টা আছে। 21, 34 plus 21, 55 if I'm not wrong. ভিউ 55-এর উপর থেকে এরকম। আর এখানে আছে দ্য মাউন্ট কিপার, সিম্বল, সিগন্যাল ইকুইপমেন্ট। এখানে হয়তো আগেকার দিনে এভাবেই সিগন্যাল দিত মানুষ, লাইট। আর এটা দিয়ে দূরবীন, ভালো সুন্দর। এইগুলো আসলে প্রত্যেকটা মানুষগুলোকে কত ছোট লাগে। 55 স্টেপস। এখন আমি আবার নতুনটায় যাই। 21-এর পরে একটা রেস্ট আছে, রেস্টের জায়গা আছে, এখানে চেয়ার বাঁধা আছে যাতে 21 দ্যাট মিনস হলো এভাবে দেখা যায়। বাংলাদেশকে দেখেন, আমরা অনেকটা উঁচে গেছি। এটা হলো 76 স্টেপস পার হয়ে তারপর এখানে আসা। আর 76-এর পরে সমুদ্রকে ঠিক এরকম দেখা যায়। নতুন করে শুরু 76-এর পরে সেম 21-এর পরে আগের মতোই এখানে সোফা দেওয়া আছে একটা, যাতে বসতে পারে, আমার বসার দরকার নাই। আর 76 plus 20 is 96, 97 স্টেপসের পরে এরকম সমুদ্রটা। আর এখানে আগে বাবুটা কেমন ছিল এই জায়গাটাতে
সেই জিনিসটা পিকচারভাবে তৈরি করা আছে। আর প্রথমে ছিল এই যেমন, তারপর ওই নদী পথে মালামালায় আনা হয়েছে, তারপর মানুষজন এখন তৈরি কাজ করতেছে, এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে, আস্তে আস্তে এখানে কিছু বৃক্ষ রোপণ করা হয়েছে, আগে কিছুই ছিল না। তো তারপর এখানটাতে এই জায়গাটাতে পিকচার মাধ্যমে যাগুলো জানো হয়েছে বলে মনে করি, বলে হইতে পারে। তো এভাবে উপস্থাপন করা হয়েছে। এটা একটি আয়রন কাস্ট, বিল্ড আয়রন কাস্ট। হ্যাঁ, এটা কিন্তু অনেক স্ট্রং একটা ম্যাটেরিয়ালস। দেখেন এটা, এই যে এটা পুরোপুরি লোহা দিয়ে তৈরি, আর এটা লোহা গলিয়ে এই মলটা তৈরি করে এখানে জয়েন করা হয়েছে। তাহলে কত হ্যাভি হইতে পারে। এটা এমন না যে আগে বর্তমানে যে বিল্ডিংয়ে তৈরি হয়, যেমন আগে কোনো কিছু একটা শেপ তৈরি করে তারপরে ওটা কাভার করে দেয়, কিন্তু এটা কিন্তু এভাবে না। এটা আয়রন ক্রাস্ট, তার মানে এই ম্যাটেরিয়ালটা এই যে দেখেন এই পুরোটাই এটা মোল্ডে তৈরি করে তারপর এখানে এনে স্ক্রু দিয়ে লাগানো হয়েছে, পুরোটাই ভাবে তৈরি করা হয়েছে। এটা হলো 97-এর পরে এখন আবার নতুন করে যাব। সেম 21টা স্টেপস। সো 97 + 21 ইজ, এটা হলো 118তম স্টেপসের পরে এই ভিউটা আমরা পাবো। আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ও, এখানে আগুন লাগা হয়েছিল, আগুন লেগে গিয়েছিল। তারপর 2 বছর আপনারা পড়তে পারেন, এখানে আমি পুরোটাই দিয়ে রাখি। 2 বছর এই জায়গাটা বন্ধ ছিল, এই যখন এটা তৈরি করা হয় সেই ব্যাপারটাই এখানে পিকচার সহকারে, যদিও পিকচারগুলো আগের মতো নাই, সুন্দর নাই, অনেক আগেকার পিকচার, তো তারপরও বোঝানো হয়েছে। আর এটা মনে হয় আগে, বর্তমান তো অনেক পাওয়ারফুল লাইট ওখানে পরে দেখাবো না, এর আগের একটা লাইট ছিল এরকম। ফার্স্ট টাইম, ও আচ্ছা, এই লাইটটা হচ্ছে যখন প্রথম এটা বিল্ড করা হয় সেই লাইটটাই, এই লাইটটা এখানে লেখা আছে। যদি কেউ করতে চায় পজ করে নেবেন। এটা হচ্ছে 118তম উপর থেকে, সিঁড়ির উপর থেকে এই পাম্পটা দেখা। চলেন আমরা আবার উপরে যাই। সেম 21টা করে আছে, তো 21 আর 18, 139তম সিঁড়ি। এটা পরে এটা মনে হয়, এটা কি জানি না, এটার মতো যে গ্যাস হতে পারে নাকি ফায়ার এক্সটিংগুইশার, মনে হয় হতে পারে, ফায়ার এক্সটিংগুইশার হতে পারে। আর এই যে কিছু, এই দুজন মনে হয় এই সতর্কতা ছিলেন যারা এটা তৈরি করছেন, আর লাইট হাউস কিপারও হইতে পারে। আর এই যে দেখেন, এটা হচ্ছে লাইট হাউস কিপারদের নাম, কে কত বছর কাজ করছে। এটা হলো এখানে এন্ট্রি নিষেধ। 160তম স্টেপে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে লাইট হাউসের লাইট পরিচালনা করা হয়। তো অনেক নয়েজ, তো
160-এর মধ্যে টমেটোকে ঠিক এমন করে দেখা যায়। যেহেতু আমরা ব্যালকনি দিয়ে যেতে পারবো না, সেহেতু আমরা সত্যি কথা বলতে আমার কিন্তু হাত পা কাঁপতেছে, কারণ হাত ইয়ে আছে, ঝিরঝির করতেছে। যেহেতু বাইরে যেতে পারবো না, দুঃখ একটা, এই যে বাইরে যেতে পারবো না। তো দেখাই, একটা স্মৃতি থাকুক না। দেখ, মানুষের অনেক সময় অনেক সাহস থাকে, আমার সেই সাহসটা নাই আসলে। এটা রিপেয়ার করা হইতেছে, তো অনেক সুন্দর হোটেল। আর এখানে যদি দেখাই, ও যে দেখা যায় ওখানে জম পড়ে গেছে আসলে, সেই কারণেই ওরা ওখানে অ্যালাউ করতেছে না। যারা এটা পেন্ট করে, যারা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, তারা কত না কষ্ট করে। দেখেন এই যে জম পড়ে গেছে, মনে হয় ওরা পেন্ট করবে, ওই যে বাইরে পেন্ট করে। কারণ কিছু মানুষ আছে আমার মতন যারা ভয় পায়, তাদের জন্য তো আসলে এটা না। যাক, অনেকটা শেষ এসে বললাম। এখন যাবো নিজে গিয়ে হেঁটে হেঁটে বাসায় যাবো, বাসে আর যাবো না। এখন আমার নামার পালা একদিন। এই জিনিসগুলো দেখানো হয় নাই। এটা লাইট হাউসের আগে মনে হয় এভাবেই লাইট হাউসের লাইট ছিল এরকম, ঠিক কী কারণে এটা আমি জানি না। সত্যি কথা বলতে উপরে যাওয়ার প্রয়োজন নাই, এই জায়গাটাও ভালো। এই যে সিটিংয়ের জায়গা আছে, এই জায়গায় বসে থাকলে আমার মনে হয় না উপরে যাওয়ার দরকার আছে। একটা টাইমলেস নিতে চাইছিলাম, কিন্তু আকাশে কোনো ধরনের মেঘ নাই, টাইমলেসটা নিতে পারবো না। ওইটাও একটা লাইট হাউস, এই যে দেখা যায়, এটা কিন্তু একটা লাইট হাউস। ওখানে একদিন যাবো, ওখানে আমি যাই নাই কখনো, ওখানে যাবো একদিন। তো এই হচ্ছে ভিউ। সদর্পণে সগৌরবে দাঁড়িয়ে আছে লাইট হাউস। এখানটাতে একটা নোঙ্গর দেওয়া আছে। এখন নোঙ্গরটা কিসের জন্য? এটা কি শোপিস? লাইট হাউস, হ্যাঁ, জাস্ট নোঙ্গর একটা থিম তৈরি করা। আর এটা হলো রেস্টরুম, যেহেতু আমার রেস্টরুমে যাওয়ার দরকার নাই। তো দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পুরোনো সব স্মৃতি মনে আসতেছে, কারণ এই জায়গাতে অনেকবারই আসছি। এটা একটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু আপাতত বন্ধ। ভাবছিলাম খেতে আসবো, খেয়ে যাবো এখান থেকে লাঞ্চ, কিন্তু বন্ধ। তো আমি যেখান থেকে আসছি সেখান থেকে এদিক দিয়ে যাবো, দেখি কত দৃষ্টিনন্দন একটা স্থাপনা। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমি নোটিস করলাম যে আমার মাইক্রোফোনের এখানে একটা এয়ার রিডিউসার থাকে, সেটা পড়ে গেছে কোথাও। তো জানি পাবো না, কারণ 1 ঘন্টা মধ্যে কোথায় পড়ছে আমি তো জানি না। তবুও আসলাম, ভাবলাম এখানে দেখে যাই, কারণ এক জায়গায় ব্যাগটা খুলছিলাম।
সে যদি পরে থাকে 1 ঘন্টা না, আধা ঘন্টা যাইতে লাগছে, আধা ঘন্টা আসতে। সো দেখি, ফিঙ্গার ক্রসড, যদি এটা পেয়ে থাকি, পেয়ে যাই জানাবো। আমি এই যে এইখানটাতে ব্যাগটা খুলেছিলাম, মনে হয় আছে, কারণ এখন পরেও আমি দেখছি আসছে। ফিঙ্গার ক্রস, গড ব্লেস, দেখি পাই কিনা। পেয়েছি আমার খাতাটা সার্থক হয়েছে, পেয়েছি। এই যে এটাই হলো সেই, এখানে পড়ে গেছি। ভাবছিলাম একটা নতুন কিনে নিব, কিন্তু নিজের সাথে একটু চ্যালেঞ্জ করলাম যে না, গিয়ে দেখি আছে কিনা। দেখুন, দেখতে কত সুন্দর, অনেক ভালো কাজ দেয় এটা। মনে হয় বয় আনে কি, আমি বলতে পারি না, এটা কিছু একটা তো হবে। বাংলাদেশ থেকে কিনছি, 4000 টাকা নিছে। তো খুব ভালো। এটা কিসের আমি ঠিক বলতে পারবো না, যদি কেউ স্ক্যান করতে চাও এখানে। ধন্যবাদ, আমি হ্যাপি, সো হ্যাপি। এখন হেঁটে যাবো না বাসে যাবো বুঝতে পারতেছি না, হেঁটেই যাই, যেহেতু সার্থক হয়েছে। হাসতে হাসছিলাম, তো হেঁটেই যাই। আচ্ছা।